ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা। বিজেপি নেতার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। অর্জুন বিশ্বাসের নামে অভিযোগ লালমোহন ঘোষের। বিজেপি নেতা লালমোহন ঘোষের উপর হামলা ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। অভিযোগ অস্বীকার বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসের। বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা বিজেপি নেতার। অন্যদিকে বিজেপির নেতা তিনি এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা করলো বিজেপি নেতা, ঠিক কি অভিযোগ সামনে আনছেন? দেখো, লোকসভা ভোট হারের পর বিজেপির গোষ্ঠী কন্দল কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। আবারও নদিয়া কৃষ্ণনগরে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তুমি যেমনটা জানো যে কয়েকদিন আগেই কিন্তু বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভের মতো ঘটনা ঘটে। এই কেন্দ্রেরই পরাজিত প্রার্থী অমৃতা রায় তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির এই জেলা নেতৃত্বের বিরুদ্ধে। ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনা ঘটে। যেমনটা জানা গিয়েছে যে এই বিজেপির প্রাক্তন কিষাণ মোর্চা সহ সভাপতি তিনি ওই দিন কি জন্য এই টাকা নয়ছয় করা হয়েছে, কিভাবে টাকা নয়ছয় করা হয়েছে, ভোট প্রচারের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে তা নয়ছয় করা হয়েছে, সেই তথ্য কিন্তু আনতে জেলা পার্টি অফিসে যায়। অভিযোগ সেখানেই কিন্তু সেই সময় জেলা সভাপতি অর্জুন বিশ্বাস না থাকলেও অন্যরা ছিলেন। তখন তাদেরকে যখন এই হিসাব চাইতে যাওয়া হয়, ঠিক সেই সময় কিন্তু তারা অর্জুন বিশ্বাসকে ফোন করেন। তাদের যেটা অভিযোগ, সেই সময় অর্জুন বিশ্বাস তাদেরকে গুলি করে খুন করার হুমকি দেন এবং লাঠি সোটা দিয়ে তাদেরকে প্রাণনাশ করার চেষ্টা করে এবং তাদের মারধরের চেষ্টা করে। সেই সময় কোনো ক্রমে তারা প্রাণে বাঁচিয়ে পালিয়ে যায়। তাদের যেটা অভিযোগ, সেই সময় তাদের খুনের চেষ্টার পাশাপাশি যে সমস্ত মহিলা বিজেপি কর্মীরা ছিল তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলে এবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদি এই সমস্ত বিষয় অস্বীকার করেছেন ও বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস, যে লালমোহন ঘোষ তিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তিনি জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে বর্তমানে প্রাক্তন সভাপতি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, বিজেপির হয়ে কোনো কাজ করছিল না, এই কাজ করেছেন। এই যে সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগ পুলিশ তদন্ত করুক এবং তদন্ত সাপেক্ষে যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে তদন্ত করে দেখা হোক, এমনটাই কিন্তু জানিয়েছে বিজেপি সভাপতি। তবে এই যে ঘটনা আবারও কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিজেপির প্রার্থী অমৃতা রায় যেমনটা অভিযোগ তুলেছিলেন, এই বিজেপি কর্মীরা তারাও কিন্তু একই রকম অভিযোগ আনছেন। সব মিলিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে আর্থিক তছরূপ, সেই অভিযোগের ভিত্তিতে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ধন্যবাদ তোমার সন্তু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।